করোনার চেয়ে শক্তিশালী এবারকার জেল জীবন রাজনীতিকদের জন্য পাঠশালা। আমরা বসে বসে তামাক খাবো, আরে এরা কারা, কোথেকে এলো এরা? এখন অপেক্ষা কার জন্য? আপনার স্মার্ট বাংলা। আর আমি তো প্রতিদিনই মরে যাই, প্রতিদিনই আমাকে অনলাইনে মেরে ফেলি। তুমি এখানে এসে আবার পুরোনো খেলা শুরু করছো? ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও। সরি বললে কি সব সমস্যার সমাধান হয়ে যায়? লাভ ইজ নট লাভ টিল ইউ গিভ ইট অ্যাওয়ে। লাভ ইজ নট লাভ টিল ইট ইজ ফ্রি। The love in your heart was not put there to stay. Oh, love is not love till you give it away. কাওয়া কাদের যখন 30 দিনে ইংরেজি শিখে ইংরেজি বলতে যায়, তখন কাওয়া কাদেরের অবস্থা একদম বেহাল। বন্ধু তুমি ভয় পেও না, আমরা আছি তোমার সাথে, মানে বাস দেওয়ার জন্য। আমার রাজনীতির বন্ধুকে যখন জিজ্ঞেস করা হয় আপনার জীবন কেমন কাটছে, আমার বন্ধুর অবস্থা। সকালের নাস্তা দুপুরের খাবার বিকেলে, সন্ধ্যার খাবার রাতে, মধ্যরাতে, এই করতে করতে আমি তো হঠাৎ অনিয়ম করি। একটু আনুষ্ঠানিকতা যদি বলতেন। একটুকু একটা শব্দও বলবো না, জমা দেবো। আমরা যে নামটি জানতে পেরেছি সেটি কি আসলে সত্যি কিনা? না, সেটাও বলবো। তখন আসলে আপনার আনুষ্ঠানিকভাবে বের হওয়ার পরে জিনিসটা বলবেন কেন? 10টা মিনিটও সহ্য হয় না, 15টা মিনিট সহ্য হয় না, এতদিনের অপেক্ষা, একটু ওয়েট করো। এখন অপেক্ষা কার জন্য আসলে? হ্যাঁ, এখন অপেক্ষা কার জন্য? আপনার জন্য। কাকা একটা কিছু বলেন, কাকা আপনি কোথায় গেলেন? প্লিজ ফিরে আসুন, আপনার কথাগুলো অনেক মিস করি, প্লিজ আর অভিমান করেন না। কে কে কাদের কাকা ডাই হার্ট ফ্যান কমেন্টে জানায়েন, আপনার জন্য গিফট আছে। 2024 সালে আমাদের মারা খাবার সময় বলেন। আমি বলুম না, আমার শোরুম করে হতাশার কথা। সরকার পতনের সময় 2024 সাল, ঠিক কিনা বলে? 100 একদম 100 হায় রে হায়। বন্ধুর ভবিষ্যৎবাণী সে নিজেই যখন করে গেছে, তাহলে আর কি বলার। যাই হোক, কাকারে আমার খুব দেখতে ইচ্ছে করছে। কোথায় গেলেন কাকা? প্লিজ ফিরে আসুন আপনি। আমরা ছিলাম কাওয়া কাকার ভক্ত, তারা নিল ছাত্র জনতার রক্ত। এবার তাহলে লাড়া দিব কাওয়া কাকুর বক্তব্য। আমি কোনো রাজনৈতিক পক্ষপাতী না। আজকের ভিডিও তাহলে চলো দেখে আসি কাদের কাকার এই যাবৎকালে যতগুলো বিনোদনমূলক বক্তব্য আছে সব একসাথে। পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো, ঠিক আছে? আমি কখনো পালাবো না। উনি বলেছেন আর আমার ঠাকুরা বাসায় আসতে চেয়েছিলেন। ঠাকুরা বাসায় তো আসলেন না, কোথায় আছেন ভাই? পালাবো না, কোথায় পালাবো? যদি পালাতেই হয় তাহলে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন তো? কিন্তু এখন খোঁজ নিয়ে জানা গেছে ফখরুল সাহেবের বাসায়ও তিনি যান নাই। আমার খুবই টেনশন হচ্ছে, তাহলে তিনি গেলেন কোথায়? প্রিয় শায়েকের শেষ বাণীটা শুনে যান। আবার কোনোদিন আমাদের মাঝে ফিরে আসবে কিনা তা তো আর জানা নাই। এভাবেই কি হারিয়ে যাবে আমাদের সেই প্রিয় শায়েক? এই দেশেতে জনম আমার যেন এই দেশেতে মরি। আমরা এই দেশেতে জন্মি, এই দেশেতে মরবো। পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। কি জায়গা দেবেন? না হলে ঠাকুর গায়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো, ঠিক আছে? তার এই বক্তব্যগুলো সারা জীবন স্মৃতি হয়ে থাকবে মানুষের মনে।
সেই যে কথাগুলো এত কষ্ট করে রাত জেগে লিখে আনতেন তা আর হবে না। তাকে নাকি নিউজ চ্যানেলগুলো প্রতিদিনই মেরে ফেলতো। সেই নিউজ চ্যানেলগুলো কাকে মারবে ভাই? তাদের কথা একটু হলেও ভাবেন। তাদেরও তো একটু বউ সংসার আছে, তাদেরও তো টাকা দরকার। আপনাকে বেঁচে যদি তাদের কিছু টাকা হইতো সেটাও তো বন্ধ হয়ে গেল। পৃথিবীর সব থেকে ছোট বক্তব্য শুনে যান। এই সময় আপনি কোন ক্লাসে পড়তেন জানাবেন কমেন্টে। আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা একটা সরি বললেই কি সব সমস্যার সমাধান হয়ে যায় বলুন তো মিয়া ভাই? সরি বললেই সব সমস্যার সমাধান হয়ে যাবে? এটা কত বড় অপরাধ। যখন আমার বন্ধুকে কেউ জিজ্ঞেস করে জীবন কেমন চলছে, তখন লে আমার বন্ধু। কখনো উত্থানের, কখনো পতনের, কখনো ভাঙ্গা, কখনো ভাঙ্গনের, কখনো গরমের। এটা নিয়ে এখানে প্রেমও আছে, ভালোবাসা আছে। তুমি এখানে এসে আবার কি পুরানো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? তুমি কোনোদিনও ভালো হবে না। এবার ভাই মাসুদকে কে ভালো করবে? মাসুদ এখন কোথায়? মাসুদ কি ভালো হয়েছে এবার? 28 থেকে 4 তারিখ কতদিন হলো? কতদিন হলো? 28 তারিখের পর তো শেখ হাসিনা নেই। আরে মির্জা ফখরুল, আরে হায়, টেলিভিশনে দেখলাম খালি দৌড়াচ্ছে, কেউ কেউ টেনে ধরে হরতাল ঘোষণার জন্য। ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না, পালাবার পথ পাবো না। এখন পালাবার পথ নেই। গয়েশ্বর বাবু ডিবি অফিসে গিয়ে কোরাল মাছ খাইলেন, ভালো তো। গয়েশ্বর বাবু কই? কত আর তেলবাজি দেখবো? এবার এদের সব বোকামি শেষ হয়ে যাবে। আমরা ছাত্র জনতা গড়ব নিজের দেশ নিজের মতো করে। কি তুমি থাকবে তো আমাদের সাথে দেশ গড়ার কাজে? ভাগ্যবতী, আল্লাহর ইমানদার বান্দা, এবং সেজন্যই বাংলাদেশ ওই 10 নম্বর মহাবিপদ সংকেতের মধ্যে তেমন ক্ষয়ক্ষতি সম্মুখীন হয়। আওয়ামী লীগ কচু পাতার উপর ভোরের শিশির বিন্দু নয়, টোকা লাগলেই পড়ে যাবে। একথা যদি মনে করেন ভুল করছে। দেশ স্বাধীন করলো কে আর কার কথা কয়? এদের মাথা আসলেই রাজনীতি ছাড়া চিন্তাই করে না। মনে করেছে এরা বিপক্ষ দলের কেরামতি, কিন্তু এটা জানে না যে এটা ছাত্র সমাজ। সামনে দিকে শেখ হাসিনা ডিজিটাল করে সবারই নায়ক বানাইয়া দিচ্ছে। মঞ্চে সব নেতা, পুরা নেতা, আদলি নেতা, শিকি নেতা, আতি নেতা, পাতি নেতা, নেতা নেতা স্টেজ ভাঙবে। আমি বেচারা আহত। এই মঞ্চ আমার দরকার নেই, মঞ্চে এত নেতার দরকার নেই। কর্মী দাঁড়ান, নেতা কমান, এত নেতার দরকার কি? এত নেতার কাজ কি? কি কাজ? তার কবিতার ছন্দগুলো কিন্তু সেই মিল করে বানায়, তাকে আমরা খুবই মিস করব। জ্বালা হেরে অন্তরে জ্বালা, পদ্মা সেতু হয়েই গেল, কণ্ডপল্লী টানেল হয়েই গেল, ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই গেল। কত ফ্লাইওভার, কত ওভারপাস, কত আন্ডারপাস সারা বাংলা ঘুরে দেখুন। ফখরুল সাহেব, জ্বালা, বড় অন্তর জ্বালা। সব নেতা যখন এক জায়গায় হয়, দেশে কর্মীর চেয়ে নেতার সংখ্যা যখন বেশি বেড়ে গিয়েছিল, তখন দেখার মতোই অবস্থা ছিল। কিন্তু এখন যে হারে দেশের নেতাগুলো পালাচ্ছে, মনে হচ্ছে দেশের জনসংখ্যাই কমে যাবে। কি বলো সবাই? জ্বালা, অন্তরে জ্বালা। এই জ্বালা এবার কে মিটাবে ভাই? জ্বালা
অন্তরে জ্বালা, পদ্মা সেতু হয়েই গেল, কর্ণফুলী টানেল হয়েই গেল, ঢাকা তরুণ প্রজন্মে মেট্রো রেল হয়েই গেল। কত ফ্লাইওভার, কত ওভারপাস, কত আন্ডারপাস সারা বাংলা ঘুরে দেখুন। হকুল সাহেব, জ্বালা, বড় অন্তর জ্বালা। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আর পরবর্তী কাকে নিয়ে ভিডিও চান এটা একটু কমেন্টে জানাই দিন।